হ্যালো গাইস, মানা ইউটিউবারে আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। নতুন দিনের শুরু, তাই তোমাদের জন্য নতুন ব্লগ তো আনতেই হবে। বাট আজকের সকালটা একদম মাথা গরম, মুড গরম, মেজাজ বিগড়ানো এ সমস্ত কিছু দিয়ে শুরু হয়েছে। তার কারণটা একটু পরেই বুঝতে পারবে। তার আগে মুগের ডালটা ধুয়ে নিই, ভেজে রাখাই আছে। মুগের ডালটা ধুয়ে নিই, কারণ আজকে হবে মুগের ডাল, তার সঙ্গে হবে আলু ভাজা। আর কি কি করি সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে আর আমি কি কি রান্না করলাম আজকে। তো চলো এবার কাজটা শুরু করি। সকাল সকাল যখন স্নান করে সমস্ত কাজ করে মানে পুজো টুজো দিয়ে কিচেনে ঢুকি, তখন এরকম দরদর করে ঘামি কেন আমি বুঝতে পারি না। মানে কন্টিনিউ এই ঘামটা আমার চলবে নিয়ার অ্যাবাউট 30 to 45 মিনিটস। তারপরে আমার এই ঘামটা শুকোবে, শুকোবে তো না, মানে এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো অতটা গরম নেই, কিন্তু এই ঘামটা যে কেন হতে থাকে আমি বাবা বুঝতে পারি না। এমনও নয় যে ঘুম থেকে উঠে এটাই আমি ফার্স্ট কাজ করছি, এর আগে প্রচুর কাজ হয়ে যায়, স্নান টান সবই কমপ্লিট হয়ে যায়। কেন এই জিনিসটা হয়, এটা বড্ড বাজে জিনিস। আর আমি বলছিলাম যে আজকে দিনের শুরুটা একটু অন্যরকম বিচ্ছিরিভাবে শুরু হয়েছে। তার কারণটা আর কি বলবো, বলছি একটু পরে। তার আগে ডালের ফেনাটা তুলে নিই। প্রেসার কুকারে তো ডাল করব না, তার জন্য অন্য জায়গাতেই ডাল বসিয়েছি। ডালের ফেনাটা তুলে নিলাম। এবারে বলি তাহলে। এই যে আগের দিনের বাসন পড়ে থাকলেই আমার মুড মেজাজ সব বিগড়ে যায় একদম। দেখে মনে হয় যে আমি রান্নাই করব না আজকে, এরকম মনে হয়। এত রাগ হয় না। মানে আমি, আমার মা, এগুলো আমরা দেখে এসেছি যে আগের দিনের রাত্রিরে যা কাজ করব সেই বাসন টাসনগুলো সবই মাজা থাকবে। আমরাও যা খাই এখানে, আমি স্যান্ডি যা খাই ও মেজে রাখে, ও আমার দেখে দেখে শিখে গেছে। কিন্তু যখনই দেখি বাকি বাসন-কোসন এরকম পড়ে আছে তো রাগ ধরে যায় একদম। কি আর বলবো, ছাড়ো। সেই রাগটা একমাত্র আমি স্যান্ডি ছাড়া আর কারোর ওপরে তো এখানে দিতে পারবো না। তাই ওর ওপর সকালবেলা রাগ দেখিয়েও দিয়েছি। ও রিজনটা জেনেও গেছে। মানে ফেসটাই সকালে এমন হয়ে থাকে না যে ও বুঝে যায় কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে করতে, করতে জাস্ট ব্রেকফাস্টটা নিয়ে ঢুকেছি, তারপরেই ও বুঝে গেছে। বলছিলাম ওকে যে আমি আজকে রান্নাই করব না। এই থালাটাতে ময়দা মাখা হয়েছে, সেই ময়দা মাখা থালাটা অবধি পড়ে আছে। এগুলো দেখলে রাগ ধরে না? আমি এরকমভাবে কাজ শুরু করিই না। মানে পুরো টিপটপ কিচেন থাকবে, আমি ঢুকবো, আজকের কাজ শুরু করব, ব্যাস এটাই। ওই প্রিভিয়াস দিনের কাজ এগুলো সব করতে গেলেই আমার মাথা তখন গরম হয়ে যায়। তো যাই হোক, মাথা গরম করি আর যাই করি, এখানে তো আমার কাজটা আমাকেই করতে হবে। স্যান্ডি থাকলেও আমাকে হেল্প করে। আর টুকটাক খুটখাট যদি কিছু আওয়াজ পেয়ে থাকো তাহলে সেটা পাশ থেকে এখন স্যান্ডি করছে। ভাতের চালটা নিয়ে নিলাম। নিয়ে এবার ভাতের চালটাকে ভালো করে ধুয়ে, আবার তার মধ্যে গ্যাসের একটা দিকে বার্নারটা নষ্ট হয়ে গেছে। সেই একটা ওভেনে আমাকে রান্না করতে হচ্ছে। একে তো পদ এত কিছু হয়। এবার একটা ওভেনে রান্না করতে গেলে রাগ হয়ে যায় না? ওকে আজকে বলেছিলাম রান্নাই করব না, দই ভাত খা, আর ওবেলা দুধ রুটি খাবি। তো যাই হোক, আমাদের দুজনের কথাবার্তা এগুলো সব শুনে শাশুড়ি মা দৌড়েছিলেন যে বার্নারটা নিয়ে আসি, নাহলে সত্যি একটা ওভেনে রান্না করতে খুব লেট হয়। এটা একমাত্র না, যে রান্না করে সেই বোঝে। বাকি কেউ বুঝবে না এই ব্যাপারটা, যে আমরা কতটা প্রবলেমের মধ্যে দিয়ে কাজটা করছি। ভাত বসিয়ে বসে আছি। আমি বসে থাকবো কেন? আরেকটা ওভেন তো ফাঁকা আছে। আমার একদিকে ভাত আর ডাল হয়ে গেলে, ভাতটা তো রোজ হয়, সবার বাড়িতেই রোজ হয়। ডালটা আবার আমাদের বাড়িতে রোজ হয়। তো এগুলো হয়ে গেলে আমার আর বেশি সময় লাগে না কিছু করতে। ওই দুটো হতে, হতে আমি এদিকে কাটাকাটিগুলো করে নিই। আর আজকে করব আলু ভাজা। আজকে আমি একটু বেশি বকবক করছি না? ওই যে রাগটা, মনের কথাগুলো তো বলতে পারিনি কোথাও। তাই ভ্লগে তোমাদের সঙ্গেই শেয়ার করছি। আমি জানি তোমরা সবাই আমার মনের কষ্টটা বুঝবে। তো আলু ভাজা করব। এমন বলছি, বলতে, বলতে হাঁপিয়ে অবধি যাচ্ছি। কমপ্লেন করছি হিসেব মতো তোমাদের কাছে আজকে আমি, যে জানো এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। সেই আ বাচ্চা থাকলে বাবারা বাড়িতে ফিরলে যেরকম করে না, যে মা আজকে এটা করেছে জানো বাবা, মা আজকে এটা করেছে। আমি তোমাদের সেরকম বলছি যে আজকে আমার এটা হয়েছে, ওটা হয়েছে। তো যাই হোক, মনের কথা বলে সবসময় আমি মন হালকা করে থাকি। মনের কথা চেপে আমি কোনো সময়ই রাখি না। এটা আমার হ্যাবিট নয়। মনের কথা চেপে রাখলে আমি দেখেছি সেটা যখন পরে মানে ব্লাস্ট হয় খুব বাজেভাবে, খুব বাজে রকমভাবে হয়। এটাও হয়েছে, আমি দেখেছি। তার জন্য আমি মনের কথা চেপে রাখি না। ইউজুয়ালি তো চেপে রাখি না। এবার
পরে কি হবে বা কিছু কি আমি জানি না। স্যান্ডি আমার কথা সবসময় গুরুত্ব দেয়, কি হয়েছে না হয়েছে ও সব কথা মন দিয়ে শোনে। তারপরে কতটা কি করে আমি বলতে পারব না, কিন্তু কথাটা মন দিয়ে শোনে। ওর যতটা সম্ভব ও চেষ্টা করে। আমার বরের সেরকম কোনো ঝামেলা নেই। আমার বরকে নিয়ে আমার বেশি কমপ্লেইনও নেই। থাকে মাঝে মধ্যে একটু রেগে টেগে যাই যখন বেশি দিন হয়ে যায়, কোথাও নিয়ে বেরোতে পারে না। একটু কম সময় দিয়ে ফেলে। সময় বলতে ওই বেরোনোটাই। তাছাড়া তো সবসময় দুজনে একসাথেই থাকি। রান্নাবান্না তো চলছে একদিকে, তো চলো বাইরের ওয়েদারটা কি সেটা, গায়ে জড়ি নেই, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার জামা কাপড় মেলা আছে, তো বৃষ্টি এসে গেলে মুশকিল, বলতে বলতে বৃষ্টি পড়ছে, এবার তুলে নিই। জামা কাপড় অনেক শুকিয়ে গেছে, একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, জোকস আপার্ট, কিছুই শুকোয়নি। তুলে নিলাম, ব্যাস। আমি বেশি কাছাকাছিও করিনি, বৃষ্টি পড়ছে, দাঁড়াও দেখেন। এই দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না। হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, তাও ভালো হাওয়াটা দিচ্ছে। হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, তো আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, ঘরে মেলে দেবো। দূর, কে বারবার যাবে, ভাল লাগে না ওরকম কাজ করতে করতে বারবার দৌড়ে দৌড়ে যাওয়া। আর জামা কাপড়ে কমফোর্ট দেওয়া আছে, সেটা যদি ধুয়ে চলে যায় সব গন্ধগুলোই চলে যাবে, কমফোর্টটা দেওয়ার কোনো মানেই হয় না। মেলে নি।
এই যে বার্নার আসার সঙ্গে, সঙ্গে আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। কারণ চাল ধুয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম। আর শাশুড়ি মা পেঁপে এনেছিলেন। আমি আর স্যান্ডি কেউ খাবো না। আমরা অত পছন্দ করি না। শাশুড়ি মায়ের জন্যই বলল এটা পরে কাটলেও চলবে। বাট আমার তখন হাতটা ফ্রি ছিল। ২ টো ওভেন থাকলে আমার অত চিন্তাই হয় না। হাতটা ফ্রি ছিল বলে আমি বললাম যে, যাক আমি এখনই কেটে দিচ্ছি। এটা আর কাটতে কি সময় লাগবে। ভেবেছিল পেঁপেটা কাঁচা। ওটা ভেবেই এনেছে। শাশুড়ি মা আর কি কাঁচা পেঁপে খায়। ও ঘুরতে ফিরতে যখন তখন খেয়ে নেয়। বাট কাটার পরে দেখছে ওটা অল্প, অল্প নয় মানে 50% পেকে গেছে। 50% এর বেশিই পেকে গেছে। এই যে দেখলেই বুঝবে তোমরা যে ভালোই পেকে গেছে। বাট ভালো কথা যে দানা নেই ভিতরে, দেখতেই পাচ্ছ। আমিও ভাবছি যে এত ভালো পেঁপেটা একটুও দানা নেই। ঝটপট করে পেঁপেটা কেটে দিলাম। পেঁপেটা কাটতে, কাটতে বাপি ফোন করেছিল। বাপির সাথে একটুখানি কথা বলে নিলাম। একটা দরকারি কথা মনে পড়ে গিয়েছিল, তো তার জন্য সঙ্গে, সঙ্গে ফোন করে দিয়েছে। আর আলুটা কাটছি হচ্ছে তার কারণ আলুর পাকোড়া হবে। ছোট, ছোট করে আলু কেটে আলুর পাকোড়া করব। রান্না অনেক কিছুই রান্না হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল তো হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার আর বেশি কিছু চিন্তা নেই। আলুটা কাটছি কারণ আলুর পাকোড়া করব। আরেকটা আলু আ আর কি পিল অফ করে রাখলাম। সেটা দিয়ে করব হচ্ছে রাত্রেবেলা পনির আর আলুর তরকারি। ব্যাস এগুলো করলেই আমার হয়ে যাবে। তো পনির আর আলুর তরকারিটা আজকে একদম সিম্পলভাবে করব। খুব বেশি রিচ করে করব না। মানে একটু ঝাল, ঝাল তো অবশ্যই হবে কারণ ওরা একটু ঝাল খেতে ভালোবাসে। ওরা আবার মিষ্টিটা একটু কম খায়। মিষ্টিটা কম দেবো, ঝাল, ঝাল করব। আর কোনো ওই কিছু কাজু, পোস্ত হ্যান-ত্যান এইসব কিচ্ছু বাটাবাটি দেব না। সিম্পল একদম নরমালভাবে করব। কাজ আমার অনেকটাই এগিয়ে গেছে। ওদিকে কাটাকাটি করতে, করতে ভাতটা ওই দিকের ওভেনে শিফট করে দিলাম। আর এই দিকের ওভেনে আলু ভাজাটা নিয়ে আসতে, আসতেই দেখলাম যে আলু ভাজাটাও পুরো রেডি হয়ে গেছে। আমি ভাবলাম যে তাহলে তো আমার একদম ভালোই হলো। এবারে আ বড়াটা আর কি ভাজবো। শুনতে একটা কেমন লাগছে? পকোড়াটা এবারে ভেজে নেব। তো পকোড়াটাও রেডি করে নিয়েছি। আলু ভাজাটা রেখে দিলাম। চলো এবার পকোড়াটা ভাজি। ওহো! পকোড়া ভাজবো কি? তার আগে তো বেসনটা তো গুলে রেখেছি। আলুগুলো তার সঙ্গে ম্যারিনেট করি আর কিছু পাকা লঙ্কা এর মধ্যে দিয়েছি। একটু মাঝে মধ্যে ঝাল, ঝাল মুখে পড়লে খুব ভালো লাগবে। আমি ২ টো আলুর পকোড়া করতে যাচ্ছিলাম। শাশুড়ি মা এসে বলেছেন যে, "বেশি আলুর পকোড়া করতে হবে না। আমরা কেউ খাবো না। অল্পই কর। অনেক বেশি, বেশি তুই করে ফেলিস। সেই রান্নাগুলো পড়ে থাকে। পরে হয় ফেলা যায়, না হলে ডাস্টবিন হিসেবে আমাকেই খেতে হয়। তোরা তো কেউ আর পরে খাস না।" আমি জানি যে তাহলে অল্পই করি বাট খেতে ভালো হবে এটা আমি জানতাম। আলুর পাকোড়া স্যান্ডি তো খেতে খুব ভালোবাসে। শাশুড়ি মার অত মনে থাকে না কখন কী রান্না করি। ভালোই হয়। পরে কিন্তু এটা নিয়ে আঙুল কামড়াবে।
দেখো, আমার কাজে হেল্প করতে চলে এসেছেন আমার হাসব্যান্ড। আমি আবার ওকে বললাম যে এদিকে আন, তাহলে আমার ভিউয়ার্সরা দেখতে পাবে যে তোর হাতের ক্যালমাটা কিরকম, তোর হাতে কত কলা আছে। কিছুই নেই। পনিরটা কাটছে দেখো না, এমনভাবে কাটছে যেন ইলিশ মাছ ওকে কাটতে দিয়েছি, এদিক ওদিক সেদিক করে করে কাটছে। ও একটা পনির কাটতে পারছে না, এতক্ষণে আমার তো পনির কেটে রান্না অবধি করা হয়ে যেত। তো যাই হোক, বেচারা এসে তো আমাকে বলেছে যে আমি তোকে হেল্প করি, এইটুকুই বা কতজন বলে। মানুষ তো বাড়িতে থেকেও ওয়াইফদের হেল্প করে না, না ও হেল্প করে করে, সেটাও আবার নিজের মুড হিসেবে, ঠিক আছে? বেশি বেশি ওর তারিফ করব না, তাহলে একদম ভাববে যে ও বউ তো আমার খুব তারিফ করছে, আর এবারে কাজ করব না। পনির কাটার অবস্থা দেখো না। যাই হোক, কাটুক কাটুক, আমরাই তো খাবো, যেমন খুশি কাটুক। আর খাবো তো সেটা তো পেটেই যাবে, ওর আর শেপ নিয়ে কি হবে। তো ও কেটে দিয়েই পালিয়েছে, এবার আমার কাজটা আমাকে করতে হবে। খুব বেশি পনির আনিনি, যেহেতু একবেলাই খাবো আমরা তিনজনে, আর শাশুড়ি মা রাত্রেবেলা অত বেশি তরকারিটা খান না। কিছু ভাজা থাকলে সেটা দিয়ে রুটি খেয়ে নেয়। ইভেন মানে ভাজা তো ছেড়ে দাও, ধরো একটা পটলকে হাফ করে ভেজেছি, সেই পটল ভাজাটা দিয়ে ২-৩টে রুটি খেয়ে নেয়। কী করে খেয়ে নেয় আমি জানি না। আর কি বলবো, হাফ কাপ দুধ দিয়ে ৩টে রুটি খেয়ে নেয়। কী করে খায় আমি সত্যি এটা আজ অবধি বুঝতে পারিনি, আমি বুঝতে চাইও না। আমাকে বলেছে খেয়ে দেখবি ভালো লাগে, কিন্তু আমি চাই না, আমি এরকম কিছু খেয়ে ভালো লাগাতে চাই না। তো এবারে ঝটাপট পনিরের তরকারিটা করে নিই, তাহলেই হয়ে যাবে। স্যান্ডি এসে গেলে কিন্তু আমার কাজ একটু লেট হয়ে যায়, মানে লেট করে করে কাজ করা শুরু করি। তেলটা বসিয়ে ওর সঙ্গে গল্প করতে তো করেই যাচ্ছি। ও যেহেতু ডাইনিং রুমে মানে সোফা কাম বেডে বসে আছে, তো ওর সঙ্গে গল্প করে যাচ্ছি গ্যাসটা আস্তে করে। গ্যাসটা জোরে দিয়ে দিলেই হয়ে যেত, তো যাই হোক গ্যাস আস্তে করে কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা সিরিজের কথা বলছিলাম, মানে ওয়েব সিরিজের কথা, যে কি ওয়েব সিরিজ বেরোলো না বেরোলো। আমরা প্রচুর ওয়েব সিরিজ দেখেছি লাস্ট ইয়ার, এই ইয়ারে এখনও অবধি শুরু করিনি, করেছিলাম ফার্স্ট মার্চ মাস অবধি দেখেছি, তারপর থেকে এখনও অবধি শুরু করিনি। তো আবারও দুজনে মিলে ভাবছি যে প্রচুর সিরিজ বেরিয়ে গেছে, এবার আবার সাবস্ক্রিপশান নেব। তো একটা ভালো বেশ দেখে, একটা না অনেকগুলোই ওয়েব সিরিজ দেখব। ওয়েব সিরিজ দেখলে কি হবে, রাত্রেবেলা লেট করে ঘুমোই, সকালবেলাও উঠতে আর ইচ্ছা করে না, কী করব। কিন্তু যাই হোক, ওয়েব সিরিজ দেখতেই হবে, অনেক 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 ওয়েব সিরিজ বেরিয়ে গেছে, আর অনেক ভালো ভালো বেরিয়েছে, যেগুলো দেখে না মানে ট্রেলার দেখে লোভ সামলাতে পারছি না, তো সেটা নিয়েই গল্প চলছিল।
এত কিছু রান্না করেছি, দেখো আবার বলছে আমাকে পাঁপড় ভেজে দিচ্ছে না। তার জন্য তোমাদের সামনে এসে কমপ্লেন করছে। কি বলবো বলো? মানে ছেলেটাকে না, আর আমাকে দেখো আমার ঘাড় ধরে আমাকে তখন ইয়ার্কিই করছিল। তো আমার ঘাড় ধরে নাড়াচ্ছিল, বলছে তোকে আমি এটা রান্নাই করতে দেবো না ঠিক করে, আমাকে পাঁপড় না ভেজে দিলে। আমি বললাম আমি এই ছোটো কড়াইটাতে তরকারিটা বসিয়ে দিয়েছি, তাহলে ওয়েট কর, যখন এই তরকারিটা নামবে তারপরে পাঁপড় ভাজবো, তারপরে খেতে বসবি। তো বললো যে তাহলে ভাজতে হবে না। মানে ওর রোজ পাঁপড় ভাজা চাই। কি এত পাঁপড় খেতে ভালোবাসে আমি জানি না। আমি কিন্তু সত্যিই এত পাঁপড় খাই না। মানে আমার ভালো লাগে না। সেই চাটনি হলে, মানে ভালো কিছু চাটনি হলে, খেজুর, আমসত্ত্ব, টমেটো এরকম কিছু চাটনি হলে তাহলে সেটা একটু পাঁপড় দিয়ে খেলাম, ঠিক আছে। না হলে আমের চাটনি-ফাটনির সাথে তো পাঁপড় না হলেও চলে যায়। আমার আমের চাটনি থাকলে আর কিছু দরকারই লাগে না। আম এনেছি জানো তো, চাটনিটা করতে হবে। কালকে চাটনি করব। আজকে আর কি তরকারি করেছি যেটা দিয়ে চাটনি দিয়ে খাবো? একটু তরকারি হবে ঝাল, ঝাল বেশ, তারপরে চাটনি হবে, সেটা হলে ভালো লাগে। এটা তো রাতের তরকারি করছি, আর সকালবেলা ওই ভাজাভুজি এই সমস্ত কিছু দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চাটনিটা আর কি করতে করব। তো যাই হোক, এই রান্নাটা হয়ে গেলে বাবা বাঁচবো, আর ভালো লাগছে না। আমি খাবার বেড়ে, বেড়ে দিয়েছি, মানে কিচেন থেকে দিয়েছি। স্যান্ডিকে বলেছি তুই গিয়ে টেবিলে সাজিয়ে রাখ। সাজিয়েছে দেখো। ঘুরিয়ে ওদিকে রেখে দিয়েছে। মানুষ কি ওই দিক দিয়ে খাবে? এ আবার কেমন খাবার রে বাবা! কাজবাজ তো সব কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্টও করে নিয়েছি। কাজ করব বলে স্কিন কেয়ার করবো না সেটা তো হতে পারে না। তাই চলো একটু স্কিন কেয়ার করে নিই। আর আজকে তোমার যা যা রান্না করেছি সেগুলোর সঙ্গে একটুখানি পাতে ঘি নিয়েছিলাম। তো সেটা দিয়ে তো দারুণ খাওয়া হয়েছে। ডালটা লাগতোই না, কিন্তু করেছি। তখন জানতাম না যে ঘি দিয়ে সবাই মিলে খাবো। আর আমার যদি হাতে এটা কিনে গেছে, আর আমার যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে তার জন্য স্যান্ডি দায়ী, কারণ ও ফোন দেখছে জোরে জোরে। এই দুপুরবেলাটাই একটু সময় পাই স্কিন কেয়ার করার, স্কিন কেয়ারটা করে নিই। সেরম কিছু করি না। আবার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করতে হবে। এই ফেস প্যাকটা লাগিয়ে রেখে বসবো, এডিটিংটা করবো, ততক্ষণে ফেস প্যাকটা শুকিয়ে যাবে, কিন্তু আমার এডিটিং হবে না। এডিটিংটা আবার তারপরে করবো, ফেস প্যাকটা ধুয়ে দেন আবার। সপ্তাহে 2-1 দিন করি, রোজ দিন হয় না, রোজ দিন করিও না। মাঝে মধ্যে একটু নিজেকে প্যাম্পার করলেও ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা মুড রিফ্রেশমেন্ট। না হলে সবসময় যদি ঘরের কাজ করি, মানে ঘরের দিকে খেয়াল রাখি, তাহলে খিটখিটে হয়ে যায়। তখন মনে হয় যে নিজের প্রতি খেয়ালই রাখা হচ্ছে না একটুও। তো তার জন্য দুপুরবেলা টায়ার্ড থাকি, কিন্তু কি করব, একটুখানি স্কিন কেয়ার করলে বেশ মুডটাও ভালো লাগে। তারপরে আর কি একটু বসে থাকি, নিজের মতো সময় কাটাই। ভিডিও এডিটিং করা আর নিজের মতো সময় কাটানো দুটো আমার কাছে একই। এটা আমার খুব পছন্দের কাজ। মানে ভ্লগিং আমি করি খুব শখে, খুব পছন্দ করে। আর এডিট করতে তো আমার সবথেকে বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে যখন বকবক করি, মনের কথা শেয়ার করি, তো সেটাতে তো ভালো লাগতেই হবে না? সেটা কার খারাপ লাগতে পারে? আমার মনে হয় না এরকম কোনো কাজ করতে কারুর খারাপ লাগবে। যে সবাই আমার কথা শুনছে ধৈর্য ধরে বসে, সেটার আবার কমেন্ট করে জানাচ্ছে যে, "না দিদিভাই তুমি এটা ঠিক বলছো, ওটা ভুল বলছো। দিদিভাই এটা ঠিক হচ্ছে না। ওটা তুমি কোথা থেকে কিনেছো? এটা কেমন খেতে? এখানে যাচ্ছ না কেন? ওখানে যাচ্ছ না কেন?" তো যাই হোক, এই বিধাননগরে মেলা শুরু হয়েছে। তোমরা সবাই কমেন্ট করো তো তোমরা কেউ গেছো কিনা, আর আমরা যাবো কিনা সেটা জানিও। একটু রেস্ট করে কিচেনে চলে এসেছি। এবার হয়ে গেছে সন্ধেবেলা। ৬টা বাজে। ৬টা বাজলেই আমি আবার কিচেনে চলে আসি। এটা একদম ধরা বাঁধা টাইম। চা করে দিই। স্যান্ডি আর শাশুড়ি মা দুজনকেই চা করে দিই। আমি তো চাটা খাই না। তো তার জন্য ওদের দুজনকে চা করে দিই।
আমি অন্য কিছু ড্রাই ফ্রুট স্ন্যাক্স এই সমস্ত কিছু সন্ধেবেলাটা খেয়ে নিই। তো ওদের দুজনের জন্য চাটা বানাতে এসেছি, চাটা করে দেবো। চা খেয়ে আবার স্যান্ডি দোকানে যাবে। ও চা খায় একটু সময় নিয়ে বসে বসে চা খায়। চা বানানো কমপ্লিট, এবার বিস্কিট দিয়ে দিই। ব্রিটানিয়া থিন, ইয়েস ব্রিটানিয়া থিন, বেশ ভালো খেতে, আমার তো খুব ভালো লাগে ব্রিটানিয়া থিন। তো চলো এবার স্যান্ডির জন্য চা নিয়ে যাই। শাশুড়ি মায়ের ডাইনিং টেবিলে চা রেডি করে দিয়েছি, আর এটা স্যান্ডির জন্য নিয়ে যাচ্ছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, তোমাদের সবাইকে গুড ইভিনিং বলার জন্য আমি বসে আছি। এই যে আমি ঘাড় ঘুরিয়েও দেখছি, সবাইকে গুড ইভিনিং বললাম। এবার আমি এখানে বসে বসে খেলা করব। সব ফ্ল্যাট দিয়ে আসছে, ও দোতলা থেকে দেখছে, বুঝলি? ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দোতলা থেকে দেখছে, ওই যে আসছে। আয়, ওখান দিয়েই যেতে হবে রে, এত জায়গা পেছন দিকে। এবার ও যাবে ওখান দিয়ে। এই যে এ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুকেশ মুকেশ এ এ তোদের এইরকম অবস্থা কেন? আগে এঁকে দে, আগে এঁকে দে, এঁকে দে। সুন্দরী খেয়ে নাও, তুমি এই ড্রামা করতে করতে ও খেয়ে নেবে। খাচ্ছে দেখি সব। ভলুকে মনে হয় নিয়ে গেছে জানিস ট্রিটমেন্ট করতে, ওই জন্য আসছে না। লাইন দিয়ে খাচ্ছে তিনজনে, হ্যাঁ। সারা সন্ধে এত বৃষ্টি পড়লো, আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়, আমি আবার বাড়িতে আসি, মানে আমি আর স্যান্ডি দুজনে বাড়িতে আসি তখন বৃষ্টি কমে। তা এত বৃষ্টি পড়ছে, স্যান্ডিটা পুরো ভিজে গেছে গাড়ি চালাতে চালাতে। তো ও একটু দরকারে গিয়েছিল আর আমি দাঁড়িয়েছিলাম, ওর জন্য ওয়েট করছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে এবার হলো ডিনার টাইম। এই যে পানিরের তরকারি, একটু লুচি, একটু পরোটা আর দুটো মিষ্টি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, টাটা।